গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? এক্সপ্লোর উইথ শান্তনু চ্যানেলে আরও একটি এপিসোডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, গত পর্বে কলকাতা থেকে কিভাবে পেলিংয়ে পৌঁছাবো সেই সম্পর্কিত সমস্ত তথ্য তুলে ধরেছিলাম। এখনও ভিডিওটি না দেখে থাকলে দেরি না করে শীঘ্রই দেখে নাও। সকালের কনকনে ঠান্ডা এবং অপরূপ পাহাড়ি পরিবেশকে উপভোগ করতে করতে বেরিয়ে পড়লাম এবং গাড়িতেই সকালের খাবারটি খেয়ে নিলাম। এই পর্বে আমরা দেখব পেলিংয়ের এক অতি জনপ্রিয় পর্যটন স্থল গ্লাস ব্রিজ এবং চেন রেজিক স্ট্যাচু। চলো তাহলে দেরি না করে বেরিয়ে পড়ি। পেলিং শহর থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব এই স্কাইওয়াকটি অবস্থিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিদেশের গ্লাস স্কাইওয়াক দেখে ভয় শিউরে উঠেছে নিশ্চয়ই। মন চেয়েছে এক ছুটে সেখানে চলে যেতে, তাই তো? ইচ্ছা থাকলেও পূরণ হয়নি এতদিন। এবার হবে। লাগবে না ভিসা, লাগবে না পাসপোর্ট। নিজের দেশেই সমুদ্রপৃষ্ঠ থেকে 7,200 মিটার উচ্চতায় আপনি ভেসে বেড়াবেন মেঘেদের দেশে। আপনাকে ঘিরে রাখবে সুউচ্চ হিমালয়। স্বপ্ন নয়, সত্যি। আপনি যদি সিকিম যাওয়ার প্ল্যান করে থাকেন তবে এই আকর্ষণ কিন্তু কোনোভাবেই মিস করবেন না। সিকিমের পেলিংয়ের বিখ্যাত চেন রেজিকের মূর্তি রয়েছে, তাই গা ঘেঁষে স্থাপন করা হয়েছে এই স্কাইওয়াক। যদি কপাল ভালো থাকে, আকাশ পরিষ্কার থাকে, তবে এই স্কাইওয়াকে উঠলেই আপনাকে অত্যন্ত কাছ থেকে স্বাগত জানাবে বরফ মাথা কাঞ্চনজঙ্ঘা। তবে রাতের বেলা কিন্তু মোটেও খোলা থাকে না এই স্কাইওয়াক। সকাল 8টা থেকে 5টা অবধি খোলা থাকে এই ট্যুরিস্ট আকর্ষণটি। এটি শুধুমাত্র স্কাইওয়াক নয়, কাঁচ দ্বারা নির্মিত স্কাইওয়াক, তাই নিচটি কিন্তু একদমই স্বচ্ছ। এর মধ্যে দিয়ে হেঁটে যেতে যেতে এক দারুণ অভিজ্ঞতার সঞ্চয় হয়, যা কখনোই ভোলার নয়। এখানে অবস্থিত চেন রেজিক মূর্তিটি বিশ্বের সবচেয়ে উঁচু চেন রেজিক মূর্তি। এই মূর্তিটির উচ্চতা 137 ফুট। বৌদ্ধ ধর্ম অনুযায়ী চেন রেজিক হল বোধিসত্ত্বেরই এক রূপ, যিনি পর্বতের চূড়া থেকে বিশ্ববাসীকে মঙ্গলের জন্য আশীর্বাদ করছেন। দু সালে এই মূর্তির শিলান্যাস হয় এবং তিব্বতী ধর্মগুরু দালাই লামা দ্বারা এর প্রাণ প্রতিষ্ঠা করা হয়। চেন রেজিকের মূর্তির দিকে যাওয়ার জন্য সোনালী প্রার্থনা চক্রগুলোর দুদিক সাজানো রয়েছে। এছাড়াও রয়েছে একটি বিশাল বড় এবং খুবই সুন্দর সোনালী প্রার্থনা চক্র। স্কাইওয়াক এবং মন্দির চত্বরটি এতটাই সুন্দরভাবে সাজানো যে দেখলে মন ভরে যায়। সিঁড়ি দিয়ে হেঁটে একদম উপরে মন্দিরের কাছে পৌঁছে যাওয়া যায়। মন্দিরের ওপর থেকে চারিদিকে নয়নাভিরাম দৃশ্য দেখলে সত্যিই কিছু মুহূর্তের জন্য আচ্ছন্ন হয়ে যেতে হয়। ইঞ্জিনিয়ারিং এর এক অত্যন্ত আশ্চর্য স্থাপনা হলো পেলিংয়ের এই গ্লাস ব্রিজ। বন্ধুরা, তোমরা কি প্রকৃতিকে নিজের লেন্স বন্দি করতে বাড়ি নিয়ে আসতে চাও? তবে পেলিংয়ের এই গ্লাস ব্রিজ এবং তার চারপাশের এলাকা তোমাদের জন্য স্বর্গরাজ্য। তো বন্ধুরা, তবে আর ভাবছো কি? দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো পেলিংয়ের এই গ্লাস ব্রিজ দেখতে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পরবর্তী ভিডিওতে পেলিংয়ের আরো অনেক দর্শনীয় স্থান তোমাদের সামনে তুলে ধরব। প্রাপ্তবয়স্কদের জন্য এই গ্লাস ব্রিজের প্রবেশ মূল্য 100 টাকা মাত্র।
আমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলো না যেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই দেরি করো না। ফিরে আসছি পরের ভিডিওতে। টিল দেন, কিপ এক্সপ্লোরিং।